স্ক্রিন এবং ভয়েস ক্লিয়ার কিনা জানাবেন। জি ম্যাম, ক্লিয়ার। ঠিক আছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা যেখানে আমরা ছিলাম। প্রথম সেশন ক্লাসটা করতে পারি না, কারেন্ট ছিল না। আচ্ছা, সমস্যা নেই। ম্যাম 13। এখন আমাদের এই পাশে এবং এই পাশে হচ্ছে শেপ নিতে হবে। আমি আবার এই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তখন হরিজন্টাল জিরো ছিল, এবার হবে ভার্টিক্যাল জিরো। আর হরিজন্টালে হবে সেটা ক্লিক। হ্যাঁ, ঠিক আছে। কি ব্যাপার, এটা সরে যাচ্ছে কেন? একটু এদিকে। ও আচ্ছা আচ্ছা, এখানে মাইনাস দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হরিজন্টাল হবে 8, কারণ এই যে সম্পূর্ণটা হচ্ছে আমার 8 ইঞ্চি আছে। ভার্টিক্যাল হবে 0, দেন কপি। সেম, আবার এটা সিলেক্ট করে ইন্টারফেস করে এখানে মাইনাস দিয়ে দেবো। দেন কপি করতে হবে, কপি না করে ইন্টারফেস করে ফেলেছি। এটা হচ্ছে মাইনাস দিয়ে দেবো, দেন কপি। দেন এটা সিলেক্ট করে ট্রান্সফর্ম। এখন এই যে এই পয়েন্টটাকে লক করব। লক করলাম, এই যে এই পয়েন্টটা। ঠিক আছে। দেন এখান থেকে উইথ দিব খুবই কম। 8 ইঞ্চির জন্য 1 বা 1-এর চেয়ে কম দিলেও হবে, 0.75 দিলাম। এটা হচ্ছে এক একটা খামের জন্য এক এক ধরনের মেজারমেন্ট হবে। খুবই এই মেজারমেন্টটা কম হয়। আহ এটা ইন্টার দিলে বুঝতে পারবেন, মানে এটা হচ্ছে যে নিচ দিকে ভাঁজ হয়ে যাবে, যে জাস্ট এই দুইটাকে আটকে দিবে, এই পাশেরটা এই পাশেরটাকে আটকে দিবে। দেন সেম ট্রান্সফর্ম, এটা হচ্ছে এই পয়েন্টটাকে লক করব। দেন উইথ হবে 0.75। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কর্নারটা সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে এবার ডাউন অ্যারোটা একবার প্রেস করব। এটা হচ্ছে আপ অ্যারোটা একবার প্রেস করব, এখানে দুইবার প্রেস করার প্রয়োজন নেই যেহেতু ছোট্ট একটা শেপ। ডাউন অ্যারোটা একবার প্রেস করলাম, আর আপ অ্যারোটা এখান থেকে একবার প্রেস করলাম। বাস, থাম্বনেলটা রেডি। আবার স্টপ করে দিই। আচ্ছা, কালার চেঞ্জ করে দিই তাহলে। এখন যেটা করতে হবে ডিজাইন। ডিজাইন হচ্ছে আপনারা আপনাদের মতো করে করবেন, কোনো বাধ্যবাধকতা নেই। দেন এখানে হচ্ছে হয়তো একটা কিউআর কোড দেওয়া থাকে, আর এই পোর্শনটাতে সাধারণত অ্যাড্রেস দেওয়া থাকে। সাধারণত দেখবেন এই পোর্শনটাতে হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার, এই জিনিসগুলো দেওয়া থাকে।
এই পোর্শনটা এখানে ফোন নাম্বার, অ্যাড্রেস বা ক্লায়েন্ট যা যা দিতে বলবে দিয়ে দিবেন। দেন এই পোর্শনটাতে হচ্ছে আহ একটা হচ্ছে ড্যাশ লাইন করে দিতে পারেন, যে এখান থেকে হচ্ছে কাটা হবে বা কিছু, এটা বোঝানোর জন্য। সাপোজ এটা হচ্ছে ড্যাশ লাইন, এখান থেকে এভাবে ড্যাশ লাইন করে দিতে পারেন, যে পোর্শনটাকে কাটা হবে এটা বোঝানোর জন্য ড্যাশ লাইন করে দিতে পারেন। তারপর অথবা এমনও লেখা থাকে অনেক সময় যে ফুল স্ক্রিপ্ট, ফুল স্ক্রিপ্ট টু ওপেন, এটাকে ফুল করলে এটা ওপেন হবে, এই ধরনের লেখা লিখে দিতে পারেন। আচ্ছা, এখানে কাহিনীটা হচ্ছে এই লেখাটা কিন্তু উল্টো হবে। হুম। এই লেখাটা হচ্ছে উল্টো হবে, কেন উল্টো হবে? কারণ এটা কিন্তু ঘুরে আসবে, এটা যখন ভাঁজ হবে তখন কিন্তু এটা মানে এই লেখাটার সাথে অ্যালাইন হয়ে আসবে। বুঝতে পেরেছি লেখাটা কেন যে উল্টো হবে। জি ম্যাম। এখানে আরেকটা কাজ থাকে, করে দিতে পারেন, অনেক কার্ডে থাকে, যেমন এটিএম কার্ড, ব্যাংক কার্ডের হচ্ছে এনভেলপ গুলো দেখেছেন না, একটা হচ্ছে থাকে, এখানে একটা পোর্শন থাকে যে পোর্শনটা হচ্ছে ডাই কাট করা থাকে। ট্রান্সপারেন্ট আর কি ম্যাম। হ্যাঁ, একটা পাতলা কাগজ দিয়ে ট্রান্সপারেন্টের মতো করা থাকে, মানে ডাই কাট, এখানে কাটা থাকে এই পোর্শনটা। তো আপনারা যেটা করবেন, এটা জাস্ট ডাই কাট যতটুকু অংশ সেটা দেখাই দিবেন। আর হচ্ছে এটা যখন পিডিএফ এ সেভ করবেন তখন ওরা নিজেরাই প্রিন্ট করার সময় বুঝে যাবে যে এখানে ডাই কাট আছে, এটা কিন্তু আলাদা আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এই হচ্ছে ডিজাইন, এখানে যা যা লেখার লোগো দিলে লোগো বা যা যা দেওয়ার দিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস যে একজন বলছিলেন এখানে হচ্ছে কি যেন, ওয়াটারমার্ক দেওয়া যাবে কিনা। হ্যাঁ, ওয়াটারমার্কটা থাকে সাধারণত, লোগোকে ওয়াটারমার্ক করে দিতে বলে অনেক সময়। ওয়াটারমার্কটা আমরা কিভাবে করবো? সাপোজ এটা হচ্ছে ক্লায়েন্টের লোগো, জাস্ট অপাসিটিটা কমাই দেবো আর কিছু না, জাস্ট ক্লায়েন্টের লোগোর এভাবে অপাসিটিটা কমাই দেবো, 10-15-র মতো রাখলেই না। দেন এটাকে হচ্ছে সবার নিচে নিয়ে যাব, ব্যাস। এই ধরনের ওয়াটারমার্ক করে হচ্ছে মাঝে অনেক সময় ক্লায়েন্ট লোগো দিয়ে দিতে বলে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি ম্যাম। ম্যাম, নিচের লেখাটাও কি উল্টো হবে না? না, এটা যখন ভাঁজ হয়ে যাবে তখন এটার সাথে হচ্ছে এটা অ্যালাইন হয়ে যাবে। এটা ওইভাবে তো আমি দেখাতে পারতেছি না, এটা হচ্ছে অ্যালাইন হয়ে যাবে, এটা এইভাবেই থাকবে আর এটা হচ্ছে উল্টো হয়ে থাকবে। এই এই পোর্শনটা যখন ভাঁজ হয়ে যাবে তখন এই লেখাটা তো মানে কিভাবে বোঝাবো, আসলে বোঝানো একটু টাফ। এই লেখাটা কিন্তু তখন ঘুরে যাবে। এটা একটু ভিজুয়াল ইমাজিন করে বুঝে নেন, অথবা যে কোনো একটা উল্টে দিবেন। যদি এত বেশি কনফিউশন হয় তাহলে যে কোনো একটা উল্টে দিবেন, কখনোই দুইটা উল্টে দিবেন না, দুইটা যদি উল্টে দেন এটা তো তাহলে কিন্তু উল্টে যাবে মনে হয়। উপরে উঠে গেলে তখন লেখাটা উল্টো হয়ে যাবে না, সোজা করে দিলে এভাবে। হ্যাঁ, না, এটা যে নিচের কোনো একটা লেখাটা উল্টো করে দিবেন, হয় এটা না হয় এটা, যে কোনো একটা উল্টো করে দিলেই হবে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। প্রোডাক্ট ডিজাইনের কাজটা হচ্ছে এই কাজটা অনেক পাওয়া যায়।
এই কাজটা একটু দেখাই দিই, এটা ফটোশপেও করা যায়, ইলাস্ট্রেটরও করা যায়, সেম, অলমোস্ট সেম দুইটাই। কোনো পার্থক্য নেই, তেমন কোনো পার্থক্য নেই, চাইলে ফটোশপেও করতে পারবেন এটা। এই যে একটা দুইটা প্রোডাক্ট ইমেজ খুঁজে রেখেছিলাম, প্রোডাক্টের ইমেজ ওরকম পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অলরেডি কাজ করা এমন। কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনতে হবে। একটা কাজ দেখাই দিই, তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে, আপনারা কাজ করতে পারবেন। মাইক্রোফোনটা কাইন্ডলি একটু অফ করে রাখেন, ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। এসব প্রোডাক্টের ইমেজ নিয়ে এসেছি। একটা ব্যাকগ্রাউন্ড দিব এখানে। আমি হচ্ছে এই ডকুমেন্টটার সাইজ কত, এই ডকুমেন্টটার সাইজ হচ্ছে 1080 x 1080 পিক্সেল, যে কোনো স্কোয়ার সাইজ সাইজ নিতে পারেন, স্কোয়ার সাইজই হচ্ছে সাধারণত এটা সুন্দর হয়। একটা রেক্টেঙ্গেল নিয়েছি, রেক্টেঙ্গেলটাতে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই। এটা হচ্ছে নিচে দিয়ে দিই, প্রোডাক্টের ইমেজটা উপর থেকে ইমবেড করতে হবে, ইমবেড। দেন এই গ্রেডিয়েন্টকে হচ্ছে এই যে এই ডার্ক কালারটা, যে আইড্রপার টুল দিয়ে এখান থেকে একটা ডার্ক কালার চুজ করব, প্রোডাক্ট থেকে একটা ডার্ক কালার চুজ করব। এটা কি, এটা হচ্ছে, সরি, এই যে এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট, এখানে হচ্ছে এখান থেকে একটা ডার্ক কালার চুজ করব। এখান থেকে এই পোর্শনে একটা লাইট কালার চুজ করব। ও সরি, এটা হচ্ছে স্ট্রোক হয়ে গেছে, এই জন্য তো অ্যাপ্লাই হচ্ছে না। স্ট্রোকটা অফ করে দিলাম, ফিলটা থাকবে। Okay, এখন দেখি এই গ্রেডিয়েন্টের এই যে এই পোর্শনটাতে আইড্রপার টুল নিয়ে এখান থেকে একটা ডার্ক কালার দিব, আর এই পোর্শনটাতে এইখান থেকে একটা যে কোনো লাইট কালার দিব। দেন এটাকে রেডিয়াল করে দিই। enough. দেন যেটা করতে পারেন, এখান থেকে একটা ইলিপস নিয়ে এটাকে একটা সলিড কালার দিয়ে দিই। কপি করে নিচে নিয়ে নষ্ট করে দিচ্ছি। অল্টার প্রেস করে শিফট চেপে ধরে নিচে নিয়ে গেলাম। ওকে, দেন যেটা করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পোর্শনটাকে সিলেক্ট করব। এই জিনিসগুলো এটাকে আগে লক করে নেই, কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। এটাকে লক করে নিই, কন্ট্রোল টু দিয়ে লক করে নিই। অল্টার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পোর্শনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে এখানে হচ্ছে একটা কাঁচির মতো দেখতে পাচ্ছি, কাঁচি দিয়ে এই পোর্শনটা কেটে দিলাম। সেম ভাবে এই পোর্শনটাকে সিলেক্ট করে কাঁচি দিয়ে কেটে দিলাম। এখন কিন্তু দুইটা পোর্শন আমার আলাদা হয়ে গেছে। এই পোর্শনটাকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি। দেন পেন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, দেন এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটা করে দিয়েছি।
এটাতে একটা অ্যানাদার কালার দিব। ওটা এই নিচের শেপটাকে উপরে নিয়ে আসি, দেন কন্ট্রোল সি, কন্ট্রোল বি, নিচে পেস্ট করলাম। দেন এটাকে একটু নিচে নিয়ে আসবো কার্সর প্রেস করে, কিবোর্ডের কার্সর প্রেস করে। ও আচ্ছা, আমার এটা 10 পিক্সেল করা আছে তো, এই জন্য হচ্ছে বেশি সরে যাচ্ছে, 1 পিক্সেল করে দিই। প্রিফারেন্স, যে অপশনটা দেখাইলাম, এই যে এডিট প্রেফার, আচ্ছা দেখাচ্ছি। এই যে এডিট থেকে যে প্রেফারেন্স, কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল কি, কন্ট্রোল কি প্রেস করে চলে যেতে পারবেন। এটাতে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই, সবকিছু এই গ্রেডিয়েন্টে দিয়ে দিলাম। একটা পয়েন্ট থাকলেই হবে, আর এই পয়েন্টারটা ডার্ক করে দিই। বাস। এখন এইগুলোকে ধরে কন্ট্রোল ভি গ্রুপ করে দিলাম, তারপর হচ্ছে ব্যাকে নিয়ে গেলাম। ব্যাকে নিতে, ফ্রন্টে আনতে তো কারো কোনো ঝামেলা নেই, তাই না? সবাই জানি না কিবোর্ড শর্টকাট গুলো, তো অ্যালাইনটা ঠিক করে দিচ্ছি আমি। দেন এখানে হচ্ছে চাইলে একটা শ্যাডো দিতে পারি, খুব সুন্দর দেখাবে। আর একটা হচ্ছে ইলিপস নিলাম, ইলিপস হচ্ছে ব্লাক করে দেব। দেন ইফেক্ট, ব্লার, গaussian ব্লার, এটা 50, হ্যাঁ 50 এনাফ, সমস্যা নেই, ওকে। এটা একটু উপরে নিয়ে দেখি। এটাও পেছনে নিয়ে যাব আমার হচ্ছে, যে এখানে কি এটা একটা, কি বলবো এটার নাম, এটার পিছনে আর কি, শেপটার পিছনে নিয়ে যাব। এটার কালারটা আরো ডার্ক করে দিতে পারি চাইলে, একদম ডার্ক করে দিলাম। বাস। বুঝতে পেরেছি নাকি? সবাই তো খুব চুপচাপ, না বুঝলে কিন্তু জিজ্ঞেস করবেন কোন কাজটা কেন করলাম। শ্যাডো দিলাম কেন, একটা 3D ভাইব আনার জন্য। প্রোডাক্ট, এই ধরনের অনেক ক্লায়েন্ট হচ্ছে এরকম প্রোডাক্টের ছবি তুলে তুলে দিয়ে বলবে আমাকে এটা কি হচ্ছে। ফোরিয়াম বলে ম্যাডাম? ম্যাডাম এটা কি ফোরিয়াম বলে এটাকে? কি বলে? সাধারণত এটা দিচ্ছে, এটা ফোরিয়াম বলে। জানি না তো আমি। যাই হোক, যাই বলুক না কেন, আমার কথা হচ্ছে কি, ক্লায়েন্ট হচ্ছে এরকম পিক দিয়ে, প্রোডাক্টের পিক দিয়ে বলবে প্রোডাক্টটা হচ্ছে ভিজুয়ালাইজেশন করে দাও, দেখতে যাতে সুন্দর হয়, সাজিয়ে দাও, ব্র্যান্ডিং করে দাও, বা সোশ্যাল মিডিয়াতে দিব তাই জন্য এডিট করে দাও। তখন হচ্ছে এভাবে প্রোডাক্টের ছবিটা দিবে, সেটাকে পিএনজি করে নিয়ে এভাবে সাজাতে হবে। এখানে চাইলে আমরা কিছুই দিতে পারি, পাতা টাতা add করতে পারি, এতে খুব সুন্দর দেখায়। পিএনজি লিখে সার্চ দিই, সাপোজ খুব বাজে আছে, না ঠিক আছে, ওটা হচ্ছে
খাতার ছবি নাই তেমন। ভাই যে এইগুলো দিয়েও কিন্তু ডেকোরেট করা যায়। কোন যেন দেখলাম, একটা চোখে লাগলো, হারাই ফেলছে। হুম, এটা দিলেও সুন্দর লাগবে। যদিও এই কালারের সাথে গ্রিন কালারটা খুব একটা যাবে না, তারপরও আমি দিয়ে দেখাই। অন্যান্য আপনারা তো শুধু এই কালার নিয়েই কাজ করবেন না, অন্যান্য কালার নিয়েও তো কাজ করবেন। তো তখন দেখা গেছে এইভাবে ডিজাইন করে দিবেন। সাপোজ এটা যদি গ্রিন কালার হইতো তাহলে কিন্তু এই পাতাটা এখানে খুব করতো। এই ধরনের পাতা এনে সুন্দর করে ডিজাইন করে দিতে পারবেন। দেন এটাকে কি করব, নিচে নিয়ে যাব, শেপের নিচে নিচে নিয়ে গেলাম, বা আরেকটু বের করে দিন। দেন থেকে ইনডেক্স করে দেই, ফাইল, প্লেস। এভাবে হচ্ছে ডেকোরেট করে দিতে পারেন। দেন হচ্ছে অবশ্যই এভাবে উম, আহ, যখন একটা প্রোডাক্ট ডিজাইন করবেন তখন সেখানে আশেপাশে অনেক লেখা থাকে। কি কি লেখা থাকবে তা ক্লায়েন্ট বলে দিবে। সাধারণত যে লেখাগুলো থাকে আমি বলে দিই, মানে আমি কিছু ডেমো দেখাই। যেমন এখানে হচ্ছে সাধারণত ওয়েবসাইটটা থাকে। তো এটা কি, কি লেখা, ব্র্যান্ড কসমেটিক, আচ্ছা, BRAND, ব্র্যান্ড কসমেটিক.com। এটা হচ্ছে হোয়াইট কালার, তার সাইজটা দেন হচ্ছে পপিন্স দেই। আর এটা হচ্ছে, বোল্ড করা যায় না। আচ্ছা, সমস্যা নেই, একটু বোল্ড করে দিলে আরো বেশি সুন্দর লাগবে। দেন এই যে এইখানে যে ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে এই লেখাটা হচ্ছে বোল্ড হলে বেশি ভালো লাগবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, এই লেখাটা যেন, মাঝের লেখাটা একটু বড়, বোল্ড। বাস, অ্যালাইন করে দিলাম, মিডল অ্যালাইন। দেন আমরা হচ্ছে এদিকে আরো কিছু ডিজাইন করতে পারি। এখানে হচ্ছে রেক্টেঙ্গেল শেপটা নিয়েছি, কালারটা হোয়াইট করে দেই। দেন অলটা পেছন করে দিই, অলটা প্রেস করে এটা একটা কপি করলাম। দেন কন্ট্রোল D, কয়েকটা কপি করে অলটা প্রেস করে
চলবে। এটাকে কপি করে নিয়ে যাই এদিকে। দেন হচ্ছে এই ধরনের আশেপাশে হচ্ছে দেখবেন কিছু কিছু ডিজাইন থাকে, এই দুটার হচ্ছে অপাসিটিটা কমায় দিই। ব্যাস। দেন এদিকে হচ্ছে চাইলে আরো ই করা যায়, সাপোজ এখানে একটা এলিপস নিলাম, এটা হচ্ছে স্ট্রোকটা দেই। তো দেন এখান থেকে পলিগন নিয়ে এটার পলিগন পলিগন হচ্ছে না কেন? হ্যাঁ হচ্ছে। এটা আমরা করতে পারি না, কার্সর কিবোর্ডে কার্সর প্রেস করলেই কিন্তু হচ্ছে এটা ছোট মানে কমে আসে কর্নার গুলো। মনে আছে নাকি ভুলে গেছি? ম্যাম ভুলে মনে গেছিলাম। মনে আছে ভুলে ম্যাম। গেছি। এই যে হচ্ছে পলিগন টুল নিছি, হ্যাঁ, নিয়ে আমি এই যে ড্রাগ করছি, ড্রাগ করে কিবোর্ডের কার্সরের আপ আপটা প্রেস করলে কর্নার গুলো বাড়বে, আর লোয়েরটা মানে ডাউনটা প্রেস করলে কর্নার গুলো কমবে। মনে পড়েছে? জি। করে দেই। তো হচ্ছে দেন এই দুটো সিলেক্ট করে ফার্স্ট ফাইন্ডার থেকে মাইনাস পয়েন্টে হবে না, তা হচ্ছে ইউনাইট করে দিলাম। দেন এই আইকনটা অবশ্য নিয়েও আসা যেত, এই আইকনটা অনেক জায়গায় পাওয়া যায়। এখানে হচ্ছে সাপোজ লেখা থাকবে ফ্রি ডেলিভারি। ফ্রি কালার হোয়াইট। দেন আরেকটা থাকবে একটু কমাই দিই, এটা হচ্ছে 43 আছে তো। দেন এদিকে লিখে দিতে পারি অর্ডার নাও। এইসব ডিজাইনের সাথে আমরা খুব পরিচিত না বলেন? বাস, আমার কিন্তু একটা প্রোডাক্ট ডিজাইন কমপ্লিট। এখানে আর ম্যাম তেমন কোনো এটাকে কাজ করার প্রয়োজনই নেই। ম্যাম এই এটাকে কাজগুলো, সোশ্যাল মিডিয়া পোস্ট বলা যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্ট, ওয়েবসাইটের জন্য, ইমেজ ম্যানিপুলেশন বলা যাবে কিনা, ইমেজ ম্যানিপুলেশন? ওয়ান কাইন্ড অফ, ওয়ান ইমেজ ম্যানিপুলেশন বলে না সাধারণত, প্রোডাক্ট ডিজাইনিংই বলে, সোশ্যাল মিডিয়া পোস্ট ম্যাডাম এটা তো ডিজাইন বলে। ফটোশপে করলে আর একটু ভালো হইতো, এগুলো তো সাধারণত ফটোশপে করে। আরেকটু ভালো হতো মানে কি, এটা তো ভালো খারাপ না, সেম আপনি ফটোশপে করলেও হচ্ছে আহ কি বলে, সেম ম্যাডাম ওই যে আপনি লাইটিংটা করছেন ওইটা ওই ফেদার কমাই ব্রাশ টুল দিয়ে যদি আর একটু ইয়ে হতো, আর একটু অ্যাডজাস্ট হইতো, ওটা একটু হ্যাঁ হ্যাঁ মানে এজ গুলো একটু হার্ড দেখাইতেছে। হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ব্রাশ টুল দিয়ে করতে পারতেন, বা গ্রেডিয়েন্ট দিয়েও হচ্ছে এজটা হার্ড দেখাচ্ছে, এটা হচ্ছে এটা আনলক করে
এই যে এটাকে একটু এদিক করে দিলে কিন্তু এজটা আপনি কতটুকু রাখবেন এটা কিন্তু আপনি ই করে দিতে পারবেন। এই যে আর যত বাইরে দিব তত হার্ড হবে। যে ভিতর দিকে দিচ্ছি যে কমে গেছে কিন্তু। এখন ঠিক আছে। এটা কাজ জানলে দুই জায়গাতেই করা যায়, এটা তেমন কোনো পার্থক্য নাই। এটা ফটোশপে করবেন না ইলাস্ট্রেটরে করবেন, ক্লায়েন্টের তেমন কোনো চাহিদা থাকে না আমি দেখিনি এখন পর্যন্ত। জাস্ট কাজ করে দিতে পারলেই হলো। আপনার ফটোশপে ভালো লাগলে ফটোশপে করতে পারেন, সমস্যা নেই। ফটোশপে তো এটা দেখানো হয় নাই, এজন্য আজকে হচ্ছে আমি চিন্তা করলাম এগুলোর সাথে কি রাখা যায়। তো ভাবলাম প্রোডাক্ট ডিজাইনিংটা দেখাই দেই, কারণ এই তিনটা তো দেখাইতে বেশি সময় লাগবে না, যেহেতু ডিজাইন করে দেখাবো না। তো হচ্ছে এই জন্য আমি ডিজাইনিংটা একটু দেখাই দিলাম। ম্যাম আচ্ছা। আমার একটা ম্যাম প্রশ্ন এখানে প্রাইসটা কত নিয়েছেন? বুঝিনি, আবার বলেন। আর্টবোর্ড সাইজটা কত নিয়েছেন প্রোডাক্ট ডিজাইনিং এ? প্রোডাক্ট ডিজাইনিং এ আটবোর্ড সাইজটা আমি একটা স্কোয়ার সাইজ নিয়েছি, আপনি যে কোনো একটা স্কোয়ার সাইজ নেবেন। আমি হচ্ছে নিয়েছি এখানে 1080 বাই 1080। তো আপনি যে কোনো একটা স্কোয়ার সাইজ নিয়ে করবেন, 1080 বাই 1080 নিয়েই করতে পারেন, সবসময় কোনো সমস্যা ম্যাম নেই। আপনার স্ক্রিন শেয়ার কি বললেন বুঝি নাই, আবার বলেন। বললাম স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। শেয়ার অফ হয়ে গেছে? কোথায় ক্লিক করলাম? আচ্ছা, দেখতেছি। ম্যাডাম আমার ওই স্ক্রিন শেয়ার করে আমার যদি প্রবলেমটা দেখে দেবে, মানে আপনার স্ক্রিন হচ্ছে শেয়ার পেন্টুলে কিভাবে। প্রবলেম না নাকি? জি জি জি। আচ্ছা, কতটা ম্যাম সময় আমার একটা আছে? প্রশ্ন ছিল। এখনো 6 মিনিট 13 সেকেন্ড আমি হচ্ছে একটু দেখানো এটা যাক। যেতে চাচ্ছিলাম আমাদেরকে, কি একটু বলে, দেখান মক ম্যাম, আপটা। দেখেন ম্যাম, তাহলে সমস্যা নেই, আমি করাই দেখাতে পারবো, সমস্যা নেই। আমার ফটোটা ওপেন হতে একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করেন। ম্যাম আমি যদি ধরেন যে ক্লায়েন্টের কাজ করে দিলাম এই যে প্রোডাক্ট ডিজাইন, তো ওনাকে কোন ফরম্যাটে দিতে হবে নাকি শুধু জেপিজি দিলেই হবে? জেপিজি তো মাস্ট দিতে হবে। অনেক ক্লায়েন্ট পিএইচডি চায়, পিএইচডি বা এআই অনেক ক্লায়েন্ট চায়। আর ম্যাক্সিমাম জেপিজি দিলেই এনাফ। নর্মালি জেপিজিটাই মনে হয় হ্যাঁ, চাই, তাই না? হ্যাঁ, জেপিজি দিতেই হবে। সাথে হচ্ছে অনেকে চায় ম্যাম যদি এআই Canva। এআই ফরম্যাটে দিয়ে দেয় তাহলে তো আর ওই দ্বিতীয়বার তো সে আর চাওয়া লাগবে না আমার, তা তো ফাইনালটাই নিয়ে গেছে। না, অনেকে আছে যে এআই এর কিছু বুঝে না, মানে সে হচ্ছে না, আমি আহ যদি র ফাইলটা যদি তারে দিয়ে দিই তো তাহলে তো আর কাজটাই পুরো কাজটাই তারে দিয়ে দিলাম। সেটা আর ঠিক জেপিজি আছে। দিলে তো সে আর এটা এডিট করতে পারবে না। অনেক ক্লায়েন্ট আছে যে আপনি র ফাইল দিলে সেটা বুঝে না সাধারণত। আমার কথা বুঝতে পেরেছেন, অনেক সময় বুঝে না। জি জি ম্যাম। মানে সে যে এডিট করবে তার তো কাজ জানতে হবে না, সে যদি কাজ জানতো তাহলে কি আর আপনার কাছে আসতো? তো দেখা গেছে অনেক সময় বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই জেপিজি দিতে হবে আগে। জেপিজি দেওয়ার পরে যদি সে চায় তাহলে আপনি সোর্স ফাইল দিবেন, না চাইলে দরকার নেই। বুঝাতে পেরেছি? জি ম্যাম। স্ক্রিন শেয়ার কি হয়েছে? জি। আচ্ছা, আমি হচ্ছে মকআপ আপনাদের দিয়ে দিব। মকআপ তো আমরা করতে সবাই পারি, এই মকআপ হচ্ছে দিয়ে দিব। আর আপুর কি প্রবলেম বললেন? বলেন কি প্রবলেম বললেন তখন। ম্যাম কি কার ব্যাপার? প্রবলেম? কোন একটা আপু বললো কি যেন প্রবলেম।
আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন এই যে কি যেন, আহ জসিমউদ্দিন ভাই, আপনি তাহলে স্ক্রিন শেয়ার করতে পারেন। আমি হচ্ছে স্ক্রিনশট অফ করে নিই, একটু ওয়েট করেন। এই যে স্মার্ট অবজেক্ট চাইছে, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়েছি, স্মার্ট অবজেক্ট দেন ওকে। স্মার্ট অবজেক্টটা সিলেক্ট করব। এখানে হচ্ছে এই যে যেটা দেখানোর জন্য আসছে, এখানে কিন্তু সাইজ আমাদের হুবহু মিলবে না, কারণ ওদের সাইজ মতো তো আমরা নেই নেই, স্বাভাবিক তাই না? আমাদের এখানে রিসাইজ করে জাস্ট আমরা মকআপে করে দেব। আর যদি আপনি আপনার ইসের মতো সাইজ পেয়ে যান তাহলে তো অনেক ভালো। এটা হচ্ছে, এইখানে হচ্ছে এই অংশটা ওপেন আছে এই অবস্থায় মকআপ, এটা হচ্ছে এই অংশটা মানে এই জায়গাটা ক্লোজ করে দিচ্ছে সেই অবস্থায় মকআপ। আপনি দুইভাবে করে এইভাবে মকআপ করে দিতে পারেন। ঠিক আছে, মকআপ আমি দিয়ে দিব। বলেন দেখেন তো আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারেন কিনা জসিমউদ্দিন ভাই। কোথায় শেয়ার করেন? ম্যাম আমি তো স্ক্রিন শেয়ার জমিতে করি নাই, ওই গুগল মিটে করছি, কখনো জমিতে করি নাই, এটা কিভাবে করে? নিচে দেখেন শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে, হ্যাঁ জি, এরপরে দেন আপনার স্ক্রিনটা এন্টায়ার স্ক্রিন সিলেক্ট করে শেয়ার, শেয়ারে ক্লিক করেন। এন্টায়ার স্ক্রিন একটা অপশন আছে, জি জি, দেন শেয়ার। হয়েছে কিনা ম্যাম? হ্যাঁ হয়েছে, এখন আপনার প্রবলেমটা বলেন। প্রবলেমটা হলো ম্যাম, এই যে আমি ফেন টুল দিয়ে হ্যাঁ, এভাবে যখন আমি এই যে এটা আছে, এটাকে কি মুভ করার মতো কোনো সিস্টেম আছে কিনা ম্যাম? বা এটাকে স্টপ দেওয়ার মতো কোনো সিস্টেম আছে কিনা? এটা হচ্ছে আপনি নিউ একটা লেয়ার নেন, আগে একটা লেয়ার নেন, লেয়ার নিয়ে এই কাজটা করেন, তাহলে আপনি মুভ করতে পারবেন। না ম্যাম, নিচি মুভ করা যায় না, লেয়ার নিয়ে করছি, নিউ লেয়ার নিয়ে করছি। কোথায় লেয়ার? এই যে একটা লেয়ার ছিল, এই লেয়ারটাতে নিয়ে করছি, লেয়ার আচ্ছা তা ওয়ান। এবার হচ্ছে যে অটো সিলেক্ট অপশনটা অফ করেন উপরে, এখন দেখেন মুভ হয় কিনা। না। আচ্ছা